কথাটা বোঝেন নাই? কিন্তু এখনকার যে ঘটকগুলো এরা সব পায় কত, এদিক থেকেও খায় 5,000, ওই দিক থেকেও খায় 5,000। ঘটক বিয়া দিলেই 10,000 থাকতে মাস্ট। কথাটা বোঝেন নাই? মাস্ট এটা থাকতে হবে। ওরা আবার কি করে, ডিমান্ডের উপর হাজারে টাকা নেয় জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে দিলের দরওয়াজা খুলে দিয়ে ইমানে জজবা নিয়ে সকলে করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পৌঁছায় দিই মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা আকায়ে নামদার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের 9 তারিখ এবং জানুয়ারি মাসের 10 তারিখ, পৌষ মাসের 26 তারিখ। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের 30 নম্বর সূরা রুমের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের উপর আমি কিছু কথাবার্তা বলবো, আপনারা শুনবেন এবং মানার চেষ্টা করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করে দিলেন। কোরআন নাজিল করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন যে তোমরা দুনিয়ার জমিনে যাও, গিয়ে আমি আল্লাহ তাআলার সমস্ত শর্তগুলো পূরণ করে আসো। আর তার কুদরতের চিহ্ন সমূহের মধ্যে রয়েছে এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ। কি সৃষ্টি করেছেন? নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। শুধু সৃষ্টি করে আমি আল্লাহ শান্ত হই নাই, আমি আল্লাহ এই নারী এবং পুরুষকে একত্রিত করার জন্য তাদের ভিতরে বৈবাহিক বিবাহ আমি জায়েজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি জায়েজ করে দিয়েছেন একটু বলেন তো? বৈবাহিক অবস্থা, বিবাহ। এই বিবাহ এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটার সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা দুনিয়াতে গিয়ে বিবাহ করো। শুধু আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটা নবীদের সুন্নত ছিল বিবাহ করা। সুবহানাল্লাহ। এখন বলেন তো, এ বিবাহ করা জায়েজ না নাজায়েজ? জায়েজ। আমরা অনেকে বলে থাকি ফরজ, তাই কি না? এখন এই বিবাহ করা কিন্তু সবার জন্য ফরজ নয়। কোন ক্ষেত্রে বিবাহ করা হচ্ছে সুন্নাত, কোন ক্ষেত্রে বিবাহ করা ওয়াজিব, কোন ক্ষেত্রে বিবাহ করা সুন্নাতে মুআক্কাদা। বলুন সুবহানাল্লাহ। তার মানে ব্যক্তি বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বৈবাহিক অবস্থা হালাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বিবাহ সবার জন্য ফরজ নয়, আবার সবার জন্য ওয়াজিবও নয়, আবার সবার জন্য সুন্নাতে মুআক্কাদাও নয়। ব্যক্তির সচ্ছলতা বা ব্যক্তির সম্পদের উপর বা ব্যক্তির মন মানসিকতার উপর ডিপেন্ড করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যদি দুনিয়ার জমিনে বিবাহ করো, বিবাহ করার একমাত্র আল্লাহর হুকুম হচ্ছে এটাই যে তোমরা বিবাহ করবে। এবং আমি যেহেতু নারী এবং পুরুষের মাঝখান থেকে আমি তোমাদেরকে পয়দা করছি, দুনিয়ার জমিনে নিয়ে আসছি,
তোমরা বিবাহ করবে এই জন্য যাতে কিয়ামত পর্যন্ত মানুষ টিকে থাকতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষের আবারটা যেন তৈরি হতেই থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের উপর বিবাহ ফরজ করে দিয়েছেন, কারো কারো উপর ওয়াজিব করে দিয়েছেন, কারো কারো উপর সুন্নাতে মুআক্কাদা করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, প্রিয় ভাইরা আমার, অনেকেই দেখবেন অনেক সম্পদ আছে, অনেক সম্পদ থাকার পরেও সে কিন্তু বিবাহ করতে পারে না। এখন কেউ যদি অস্বীকার করে যে আমার ভিতরে কোনো মেয়েদের দিকে যে আমি তাকাবো এরকম কোনো শক্তি বা যৌবন শক্তি আমার ভিতরে নাই, তাহলে মনে করতে হবে সে পুরুষ নয়। এখন কেউ যদি মনে করে যে আমি বিবাহ করব, বিবাহ করার ক্ষেত্রে তিনটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার জিনিস হচ্ছে সাহাবায়ে কেরামরা যেভাবে মেয়ে দেখেছেন সেইভাবে আমাদেরকে মেয়েটা দেখতে হবে। কথাটা বোঝেন নাই? সাহাবায়ে কেরামরা যেভাবে বিবাহের জন্য মেয়ে দেখেছেন আমাদেরকেও সেইভাবে কি করতে হবে? দেখতে হবে। মেয়ে দেখতে হবে, দেখানোর কথা বলে নাই। কি বলছে? মেয়ে দেখতে হবে। হাদিসের ভাষায় বলা যাচ্ছে যে তোমরা মেয়ে দেখো কিন্তু দেখায় না। আর আমরা এখন কি করে অনুষ্ঠান করে, মানে বিবাহ ছেলেকে দিবে আর একটা অনুষ্ঠান, মেয়েকে দেখানোর জন্য আর একটা বড় মানে ছোট একটা অনুষ্ঠান হয়ে যায়, তাই কিনা? ছেলের পক্ষের থেকে এরকম ফুবু, চাচি, খালা, মামি সবাই চায় মেয়ে দেখতে। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মেয়ে দেখো। বিবাহের ক্ষেত্রে কোনো পুরুষ কোনো মেয়েকে যদি ভালো লাগে তাহলে সে যদি ওই মেয়ের বাবার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, সেই ক্ষেত্রে ওই মেয়ে ওই ছেলেকে বিবাহের জন্য এক নজর দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য? কথা বলেন। বিবাহের জন্য। কিন্তু এখানে এই হাদিসের ভিতরে বলা হয়েছে তোমরা মেয়ে দেখো, সাহাবাদের মতো দেখায়ও না। দুনিয়ার জমিনে দেখবেন আমরা যখন মেয়ে দেখতে যাই তখন সমস্ত ফ্যামিলির লোকজন সামনে করে সঙ্গে করে নিয়ে যাই। যাওয়ার পরে যত অবস্থা হোক মেয়ের বাপের এখন জ্যাক আর ঠ্যাক, বোঝেন নাই, আইটেম দিতে হবে 50টা, ফল ফলান্তি যত রকমের আইটেম আছে, শরবত থেকে শুরু করে যা যা খাওয়ার লাগে খাওয়াতে হবে, নতবা বিবাহ ওই বাড়িতে দিবে না। কথাটা বোঝেন নাই? যদি আইটেম কম হয় পরে আসে আবার সমালোচনা করে। কথা বলেন না কেন? যে অমুক জায়গায় মেয়ে দেখতে গেছিলাম আমার ভাগিনার নামে বা আমার ভাতিজার নামে, যাওয়ার পরে দেখলাম আইটেমই দেয় নাই, নাস্তায় দিতে চায় না, তাহলে ওই বাড়িতে কি ভাতিজাকে দিয়ে দেওয়া যাবে? কথা বলেন না কেন? এখন বলেন তো আপনারা খাওয়ার জন্য যাই আমরা? হ্যাঁ, আমরা তো পেট পালার জন্য মেয়ের বাড়িতে যাই, জীবনে মনে হয় আপেল কমলা আঙ্গুর কিচ্ছু খাই নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, মেয়ের বাড়িতে খাওয়ার জন্য গেছে, এখন যায় চিন্তা করতেছে কোন আইটেমটা কম আছে এটার সমালোচনা করতে হবে বাড়িতে যায়। কথাটা বোঝেন নাই? এখন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন একটু সুন্দর করে জানাইয়া দিলেন ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমি তোমাদের ভিতরে একে অপর নারী এবং পুরুষের ভিতরে বৈবাহিক অবস্থা আমি ফরজ করে দিয়েছি এবং হালাল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যাতে কিয়ামত পর্যন্ত মানুষের আবারটা ঠিক থাকতে পারে, মানুষ যেন দুনিয়ার জমিনে ক্রমাগত আসতেই থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা দুনিয়াতে গিয়ে বিবাহ করো, 1টা 2টা 3টা, এমনকি যার সামর্থ্য আছে সে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কেউ যদি 2টা বিবাহ করে প্রেম করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখুন যখন একটা ব্যক্তি 2টা বিবাহ করবে তখন গোটা সমাজের মধ্যে কানাঘোষা কানাকানি শুরু হয়ে গেছে, অমুকের বেটা অমুক 2টা বিয়ে করে আনছে। কথা বলেন না? হ্যাঁ, প্রেম করা যাবে, আর প্রেম করা কি হালাল? বলেন। হ্যাঁ, কুল্লু হারাম। কথাটা বোঝেন নাই? এখন যখনই আমি একটা বিবাহ করব তখন আমার সমাজের লোকজন মানে আমাকে একটা তেরা চোখে দেখবে যে এই ছেলেটা 2টা বিবাহ করেছে। কিন্তু রাসূল কি বলতেছেন, তোমাদের যদি সমর্থ থাকে তোমরা 4টা পর্যন্ত বিবাহ করো, কোনো সমস্যা নেই। প্রথমে বিয়ে করবে সুতি সাতা নারী। কি নারী? সুতি সাতা নারী বিবাহ করবে। পরে যদি তোমাদের বিবাহ করতে মন চায় তাহলে তুমি বিধবা নারী বিবাহ করবে। কি নারী? বিধবা নারী। কিন্তু আমরা আগেরটাও খুঁজি সুতি সাতা কষি, পরের গুলাও খুঁজি কষি। কথা বলেন না কেন? হ্যাঁ, মানে সুন্দর লাগবে। আমাদের দুনিয়ার জমিনে একটা প্রবাদ আছে যে ছেলে আমার কালো হোক কিন্তু বিবাহ দেওয়ার সময় টাকাও লাগবে, মেয়েও সুন্দর লাগবে। হ্যাঁ, ডিমান্ড যৌতুকও নিবে,
আবার মেয়েও কি নিবে? ভালো নিবে, সুন্দর নিবে। এখন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন সবার তকদিরে কি সুন্দর মেয়ে জোটায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, আমি তোমাদের বাম পাজরের হাড্ডি থেকে আমি মেয়েদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের উপর বৈবাহিক অবস্থা হালাল করে দিয়েছি। তোমাদের স্ত্রী তোমাদের জন্য নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসা আন্না শি'তুম। আন্না শি'তুম শব্দের অর্থ হচ্ছে সরিষা ক্ষেত। কি? সরিষা ক্ষেত। তোমাদের জন্য তোমাদের স্ত্রী দেহকে আমি তোমাদের জন্য, পুরুষদের জন্য, স্বামীদের জন্য, তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে আমি সরিষা ক্ষেত হিসেবে নাজিল করলাম। এই সরিষা ক্ষেতে তোমরা যখন মন চাও তখন গমন করতে পারো। তার মানে বোঝা গেল স্ত্রী কি হালাল, কি হালাল, বিবাহ করাও কি হালাল। যদি হালাল নাই হতো আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে কেন বলে দিলেন যে তোমাদের জন্য তোমাদের স্ত্রী সরিষা ক্ষেত? কথাটা বোঝেন নাই? কিন্তু দুনিয়ার জমিনে আমরা আমাদের ছেলেদের জন্য সুন্দর মেয়েও খুঁজি, আবার টাকাও খুঁজি। মানে যত চাপ সব মেয়ের বাবার উপরে। মেয়ের বাবার এখন ফাটুক সিরুক ফাইল হয়ে যাক, কোনো সমস্যা নাই। কথা বোঝেন না? হ্যাঁ, আমাদের সমাজের সঙ্গে কথাগুলোর মিল আছে। বিয়ে ফোন দেয়া বলতেছে বিয়ে সম্পর্ক হয় নাই, মেয়ের বাবা বলতেছে বিয়ে আপনার ওই ওখান থেকে কতজন বরযাত্রী আসবে, মানে অলিমা করবে। কি করবে? অলিমা করবে। বলতেছে কতজন বরযাত্রী আসবে। ছেলের বাপ এদিক থেকে বলতেছে যে বিয়ে আগে মাজা খরচের টাকাটা দেন। কথাটা বোঝেন নাই? ওই যে ছেলের যৌতুক নিছে, নেওয়ার পরে মেয়ের বাড়ির টাকা দিয়ে মেয়ের আত্মীয় স্বজন যারা আসে বউ ভাতের দিনে তার মানে মেয়ের বাবার টাকা দিয়ে মেয়ের বাবা কি ভাজে? যেই তেল দিছে ওই তেল দিয়ে মেয়ের বাবা কি করতেছে? ভাজতেছে। কথাটা বোঝেন নাই? হয় না? এখন বলেন সবার কপালে কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী নারী জোটায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলতেছেন, সুন্দর করে জানাইয়া দিতেছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। সূরা মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিতেছেন খবিসাত, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। যারা হচ্ছে খবিস, যারা দুনিয়ার জমিনে বেয়াদবি করে, যাদের লজ্জাস্থানের কোনো স্থান, লজ্জাস্থানের কোনো শরম লজ্জা নেই, যারা দুনিয়ার জমিনে সব কিছু উলঙ্গ অবস্থায় দেখায়। এখন একটা মানুষ ভালো কাপড় পরে আছে, তারপরে দেখুন ওর দৃষ্টি খারাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। সুন্দরী নারীর জন্য না, বেহায়া পুরুষের জন্য বেহায়া নারী, খবিস পুরুষের জন্য খবিস নারী, ওয়াল খবিসুনা লিল খবিসাত। সুন্দরী নারীর জন্য সুন্দরী পুরুষ বা সুন্দরী পুরুষের জন্য সুন্দরী নারী। কিন্তু আমরা চিন্তা করে থাকি যে আমার ছেলে কালো হলে কি হবে, কিন্তু ওই যেন সুন্দর একটা বউ পাই। কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু আপনার ছেলে যে এইদিকে সব শেষ করে দিতেছে, তার নজরের কোনো হেফাজত নাই, সে সারা জীবন কবিরা গুনাহ করতেছে। এখন বলেন আল্লাহ ওর রিজিকে কোন হিসাবে একটা সুন্দরী নারী দিবেন? কিন্তু এমনও হয় কোনো কষ্ট নাই, কিচ্ছু করা লাগে না, কালো একটা ছেলে, মানে বেলালের মতো ধবধবা কালো, পাতিলের কালির মতো কালো, কিন্তু যে দেখবেন তার বউটা খুবই সুন্দর। কথা বলেন, এমনও ছেলে আছে এত সুন্দর, এত সুন্দর, যার গায়ের রং পূর্ণিমার চাঁদের মতো, চাঁদের মতো সাদা, কিন্তু তার বউ হয় কালো। কথা বলেন না কেন? এমনও ছেলে আছে পাতিলের কালোর মতো কালো, কিন্তু তার বউ দেখবেন সব থেকে সুন্দর। তার মানে বোঝা গেল আল্লাহ জায়াত তৈরি করলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন, কোরআনে দিলেন আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তার মানে বোঝা গেল যে বেপর্দা পুরুষের জন্য বেপর্দা নারী। কথাটা বোঝেন নাই? আর ভালো পুরুষের জন্য পর্দাহীন নারী। কথাটা পর্দাশীল নারী। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা দুনিয়ার জমিনে এসে আমরা আমাদের যৌতুক লাগবে, মেয়েও সুন্দর লাগবে। কথাটা বোঝেন নাই? আবার ফোন দিয়ে বলতেছে বরযাত্রী কতগুলো নেবেন। মেয়ের বাপ খালি মনে মনে করছে রে বিয়া আপনি তো আমার মধ্যে নাই, ফাটা যাচ্ছে আমার এইদিকে। বোঝেন নাই? এখন ওই ছেলের বাপ হয়ে গেছে, বোঝেন নাই? যাই আবার বলে কি বলে আমার ছেলেকে আমি মাস্টার্স পর্যন্ত পড়াইছি,
বুঝতে পারছেন? এত টাকা পয়সা খরচ করে পড়াইছে, সরকারি একটা চাকরি করে, পড়াশোনার খরচটা দিবেন না বিয়াই? হ্যাঁ, আমার ছেলে মানে আবার অনেকে এরকমও বলে যে এক পা খাড়া হয়ে থাকলে 1 লাখ, 2 পা খাড়া হয়ে থাকলেই 2 লাখ। কথাটা বোঝেন নাই? তার মানে বোঝা গেল যে ছেলের এখন ওখানে যদি আবার মেয়ের বাপ প্রশ্ন করে যদি পাই না থাকে তাহলে কয় লাখ? কথা কন ঠিক কিনা? তাহলে এগুলা সব আল্লাহর সৃষ্টি। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে কি করেছি? সরিষা ক্ষেত হিসেবে দুনিয়াতে নাজিল করেছি। তোমরা যখন মন চাও তোমরা গমন করতে পারো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জমিনে যারা দেখবেন 2-3টা করে প্রেম করে কিন্তু বিবাহ করে না, দেখবেন 2টা বিবাহ কেউ যদি করে সমাজের মানুষ তাকে টেরা চোখে দেখে, দেখে না? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আপনি হারাম সম্পর্ক কন্টিনিউ করেন, কোনো সমস্যা নেই। দুনিয়ার জমিনে মোবাইল দিয়ে মোবাইলে প্রেম হয় কি হয় না? নিজের বাড়ি থেকে সুন্দর বউ আছে, ওই বউ রেখে আর একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছে, এটা করা যাবে, কিন্তু বিবাহ করলে সমস্যা। কথাটা বোঝেন নাই? এই যে দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যাদের বিবাহ করতে ইচ্ছা করে না, এরা নিজেকে সন্ন্যাসী বলে দাবি করে। অনেক স্তরের মানুষ কিন্তু দুনিয়ার জমিনে আছে। ছোট্ট একটা আল্লাহর ওলির ঘটনা বলি। এক আল্লাহর ওলি হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখতেছেন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট কিছু বাচ্চা, তাদের মুখ নুরানি রুমাল দিয়ে মোড়ানো এবং মাথায় একটি তাজ। ওই বাচ্চাগুলো পানির পেয়ালা নিয়ে গিয়ে তাদের বাবা মাকে খুঁজে খুঁজে পানি পান করাচ্ছে। কঠিন কিয়ামতের দিনে কিন্তু মানুষ পানি পানি বলে চিৎকার করবে কি করবে না? ওই সুন্দর সুন্দর বাচ্চাগুলি তাদের মা বাবাকে এরকম পানি পান করাচ্ছে। ওই আল্লাহর ওলি চিৎকার দিয়ে বলতেছে, বাবা আমাকে একটু পানি দাও। ওই আল্লাহর ওলিকে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, না, আপনার জন্য এখানে পানির কোনো বরাদ্দ নাই। বলতেছে, কেন তাহলে তাদেরকে পানি খাওয়াইতেছ? বলতেছে যে এগুলা হচ্ছে আমাদের বাবা মা। আমাদের বাবা মা আমরা যখন গর্ভ অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়া পর্যন্ত দেখি নাই, হওয়ার পরেই আমরা মারা গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ষষ্ঠ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাদেরকে সুন্দর করে পড়াশোনা করাইছেন, সুন্দর করে আমাদেরকে কোরআনের শিক্ষাটা দিয়েছেন। আর আমাদের বাবা মা আমাদের জন্য ধৈর্য ধরেছেন এবং দোয়া করেছেন, তাই আমরা আজকে তাদের জন্য পানি এই সুখবরটা নিয়ে আসছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সকালে উঠে প্রত্যেকটা মানুষকে গিয়ে বলতেছেন, জাউইজুনি জাউইজুনি, মানে আমাকে বিয়ে দিয়ে দাও। কি বলতেছে? আরবি ভাষায় বলতেছে জাউইজুনি জাউইজুনি, আমাকে কি করো? বিবাহ করো। সমস্ত মানুষ বলতেছে কি, তুমি তো বিবাহ করতে চাইলে না, তোমার অনেক বয়স হয়ে গিয়েছে, তুমি এখন কেন বিবাহ করলে? বলতেছে, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম যে কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, এরকম এরকম ছোট বাচ্চাগুলো তাদের মা বাবাকে পানি খাওয়াইতেছে। তা আমি তাদের কাছ থেকে পানি চাহালাম, তারা বলল যে আপনার জন্য পানি এখানে বরাদ্দ নেই। আর আমি এই জন্যই বিবাহ করলাম যাতে আমি আমার বিবির পেট থেকে, আমার বিবির উদর থেকে নেক সন্তান পাই। সুবহানাল্লাহ। কি সন্তান? এ কথা বলেন না কেন? নেক সন্তান। কিন্তু আমাদের সন্তানগুলা, আল্লাহর ওলিটা বিয়ে করলো কি জন্য? এই আশা করে যে আল্লাহ যেন আমার ঘরে রহমতের বাচ্চা দেয়, নেক সন্তান দেয়, এই সন্তানগুলো যেন কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করে, বা আমি যেন তাদের জন্য সুপারিশ করি। কিন্তু আমাদের সন্তানগুলা, কথাটা বোঝেন নাই? আমাদের সন্তানগুলো এমন সন্তান, বাবা এরকম সন্তান আর দুনিয়ার জমিনে নাই। কথাটা বুঝতে পারছেন? তারা আজান হয়ে যাচ্ছে, আজান হচ্ছে মসজিদের পাশে যা চক যা, যদি বলিস কিরে আজান হচ্ছে, আজানের উত্তর দিবি, বোম মারলেও বাড়াবে। কথা বলেন, বের হবে? কিন্তু এটার গোড়াই হচ্ছে গন্ডগোল। গলত কোথায়? গোড়ায়। গোড়া খারাপ। কথায় আছে না যে দুধ ভালো তো ঘি ভালো, মা ভালো তো ঝি, নদীর জল ঘোলা ভালো, দুধ ভালো ঘি ভালো, কথাটা বোঝেন নাই? মা ভালো তো ঝি ভালো, জাতের মেয়ে কালাও ভালো। কথাটা বুঝতে পারছেন? মা যদি ভালো হয় তাহলে ঝিও ভালো, সন্তানও ভালো হবে। আর দুধ যদি ভালো হয় তাহলে ঘিও কি হবে? ভালো। কথাটা বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, যেটা আমি বলতে চাচ্ছিলাম
যে আল্লাহর ওলি সকালে উঠে বিবাহ করলেন এবং তার মনের ইচ্ছা যে আমি বিবাহ করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে নেক সন্তান দান করেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দুনিয়ার জমিনে এসে বিবাহ নামক সম্পর্কটা ভুলে গিয়ে জেনা নামক সম্পর্কটা নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি। কথা বলেন না কেন? আজকে দুনিয়ার জমিনে বিবাহ কঠিন হয়ে গিয়েছে, জিনা সহজ হয়ে গিয়েছে। কথাটা বুঝতে পারছেন আপনারা? বিবাহ কঠিন হয়ে গিয়েছে, এটার একটা মাত্র কারণ, আর জেনা সহজ হওয়ার একটা মাত্র কারণ। দুইটা কারণ নিয়ে আজকে কিছু কথা বলি। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, বিবাহ এই জন্যই কঠিন হয়ে গিয়েছে। দুনিয়ার জমিনে আপনি যদি প্রেম করতে যান, মেয়ের অভাব নাই। যখনই বিবাহ করতে যাবেন, মেয়েই নাই। কথাক্ষণ ঠিক কিনা? প্রেম করার মেয়ের অভাব নাই। যখনই আপনি বিবাহ করতে যাবেন, তখনই কি নাই? মেয়ে নাই। কারণ কি? এটারও গোড়ায় গন্ডগোল। কারণ মেয়ের বাবারা খুঁজেছে একটা জামাই। কথা বলেন না? প্রতিষ্ঠিত জামাই। কথাটা বোঝেন নাই? আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তোমাদের রিজিক দাতা কে? তোমাদেরকে খাওয়ায় কে? তোমাদেরকে কে পড়ায়? তাহলে তোমরা যখন বিবাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তোমার ঘরে সুন্দরী একটা নারী নিয়ে আসলাম, সেই নারীর রিজিকও আমি আল্লাহ তাআলা তোমার ঘরে দিয়ে দিই। তার মানে বোঝা গেল বিবাহ করলে রিজিক বাড়ে না কমে? বলেন। বিবাহ এমন একটা জিনিস, একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, সে সমাজে কিন্তু তার দাম বেড়ে যায়। আবার একটা পুরুষের যখন বিবাহ হয়, তারও আল্লাহ রাব্বুল আলামিন সমাজে তার দাম মাকাম বাড়িয়ে দেয়। পুরুষ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, বিবাহ এই জন্যই কঠিন হয়ে গিয়েছে। আজকে ছেলের বাবা মা, ওই যে আমি আগেই বললাম যে যৌতুক চেয়ে বসে থাকে, অনেক ডিমান্ড করে। এই জন্য মেয়ের বাবারা আজকে বিবাহ দিতেও ভয় পায়। কথা বলেন না কেন? আর জিনা এই কারণে সহজ হয়ে গিয়েছে, যখন একটা মেয়ের বাল্য বয়স পার হয়ে যাবে বা বিবাহের বয়সটা যখন এসে যায়, তখন যদি আপনি প্রথম মাসিক হওয়ার পরে মেয়েকে কি করতে হবে? বিবাহ দিতে হবে। বাংলা কথায় বলতে গেলে, সব কথা তো খুলে বলা যায় না, কিছু কথা বুঝেও নিতে হয়। বিবাহ দিতে হবে। কিন্তু আমাদের ঘরে একটা এমন এমন বুড়ি মেয়েও আসে না নাই? হ্যাঁ, যা দেখবেন 30-35 বছর বয়স, তারপরে বিবাহ দেয় না। এখন বলেন তো, ওই মেয়েটাকে যে পুরুষের সঙ্গে বিবাহ দিবেন, সে কি নিবে ওর কাছ থেকে? হ্যাঁ, বিবাহ খুবই সহজ জিনিস, কিন্তু জেনাই কঠিন। আজকে বিবাহই কঠিন, জেনাই কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। কারণ এটা আমাদের ওই গোড়াই গুণ, আমাদের এটাই, আমাদেরই কর্মফল এটা। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল বিবাহ কি? সহজ। ইসলামের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে বিবাহ। কি? বিবাহ। আর ইসলামের সব থেকে নিকৃষ্ট জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিক্ষা আর একটা হচ্ছে তালাক। কি? হাদিসের ভিতরে আসছে যে কোনো গরিব যদি শ্রম করে হালাল রাস্তায় যদি টাকা উপার্জন করে, সে একসময় বড় লোক হতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু কোনো ফকির যদি ভিক্ষা করে, সারা জীবন নিয়ে করলে বড় লোক হতে ওর ওই অভ্যাস থাকাই যাবে। কথা বোঝেন নাই? আর আরেকটা নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ, সেটা হচ্ছে তালাক। এটা কিন্তু ইসলামের হালাল কাজ, তারপরও আল্লাহ তাআলার কাছে কি? অপ্রিয়। কথাটা বুঝতে পারছেন? এই যে দেখেন, সুন্দর একটা কথা মনে করে দেন, আজকে দুনিয়ার জমিনে তালাকের হারটাও কিন্তু কি হয়ে গেছে? বেশি হয়ে যায় না? একটা মাত্র কারণ, ছেলেও শিক্ষিত, মেয়েও কি শিক্ষিত। ছেলেও চাকরি করতে চায়, মেয়েও চাকরি করতে, এটা নিয়ে দুইজনের ভিতরে বনিবনা হয় না, নাই। তখন কি হয়? তারা সেপারেশন কি করে? ডিসিশন নেয়। কথা ঠিক কিনা যুবক ভাইরা? কথা ঠিক কিনা? তারা কি করে? ডিসিশন নেয় যে সেপারেশন। ওই মেয়েটা যখন তার বাপের বাড়িতে সেপারেশন বা তালাক নিয়ে আসে, তখন ওই মেয়েটা বুঝতে পারে যে তালাকের ভিতরে কি শান্তি। মাথা ঝোঁকাচ্ছেন? তখন ওই মেয়েটা সব থেকে পারে না যে গলায় ফাঁস দিয়ে মারা যাবে, পরে বুঝতে পারে। কথাটা বোঝেন নাই? এই বোঝাটা যদি আগে বুঝে ছেলের সঙ্গে তারা সম্পর্ক করে খেত, তাদের সংসারটা। হাদিসের ভিতরে আসছে, কোনো মেয়ে, কোনো স্ত্রী যদি স্বামীর দিকে সুনজরে তাকায়, কোনো স্বামী যদি আবার স্ত্রীর দিকে সুনজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দ্বারা তাকিয়ে থাকে। আমরা কয়জন স্ত্রীর দিকে সুনজরে তাকাই? বলেন। মেয়ে চেনে না, ভুল হলে
মানে গোষ্ঠী উদ্ধার করে ফেলে। কথাটা বোঝেন নাই? এখন বইও জানে যে মোরগটা ক্যাঙ্কারা, এই ক্যাঙ্কা ঝাল দেওয়া লাগবে। বইয়ে ওই ঝালই লাগে না, বিন্দু ঝাল, বুঝতে পারেন নাই? এই ঝালে ঝালে একটা হয়ে একে একবারে বিন্দুর থেকে হিন্দুয়ে পরিণত হয়। বুঝতে পারেন নাই? বিন্দু দুই ঝাল যদি এক মুখে রাখেন, দুই একটা থাকবে? কথা বলেন। এই জন্য ডিভোর্সের হারগুলো বেড়ে যাচ্ছে। শহরে থাকে, কথাটা বোঝেন নাই? কিন্তু প্রত্যেকটা নবীদের জামানায় দেখেন, যখন মেয়েদের প্রথম মাসিক হতো, হওয়ার পরেই তার মা যখন বুঝতে পারত, মা তখন বাবার কানে দিত। কথাটা বোঝেন? কিন্তু তখনই মেয়ের জন্য কি দেখা হতো? ছেলে দেখা হতো বিবাহের জন্য। কিন্তু আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে চাকরি করাবো, সরকারি চাকরি করাবেন। তা আপনি যদি দুনিয়া নিয়ে থাকেন ভাই, আল্লাহ তাআলা তো আপনার নসিবে ফিতনা তো দিবেই। তালাক তো একটা ফিতনা, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় তিনটা জিনিস দেখবো। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বরে টাকা দেখবো না। টাকা আজকে আছে, কালকে নাই। আপনি দুনিয়ায় যত বড়ই বড় লোক হন না কেন, আপনার যদি 28 তলা 30 তলা বিল্ডিংও থাকে, এখনই মারা যান তো, আপনার কোমরে যদি একটা, মানে আপনাদের এদিকে কি বলে, ওই যে কালো সুদেরকে তাবিজ দেয়, আমাদের এদিকে ডোর বলে, কি বলে? ডোর। এইটাও কি করবে? কেটে নিবে। 2 পয়সা, আপনি 10 তলা বিল্ডিং, মানে 30 তলা বিল্ডিং করলেন, আপনার কি 2 পয়সা কেউ দিবে? হ্যাঁ? সম্মানিত হাজরিন, প্রিয় ভাইয়েরা আমার, আপনার নামটাও চেঞ্জ হয়ে যাবে। আপনি আগে সবাই বলতো আব্দুল্লাহ, কিন্তু মারা যাওয়ার পরে বলবে লাশ। কিসের এত বাড়াই? এই যে শরীরের চামড়া টান হয়ে আছে, তখন কিন্তু আর টান থাকবে না। খবরে কিন্তু বাঁশ পচার আগে লাশ পচে যায়, কথাটা খেয়াল রাখবেন। হ্যাঁ, বাঁশ পচার আগে কি পচে যায়? লাশ পচে যায়। টাকা দেখবেন না, টাকা দেখে কখনো বিবাহ দিবেন না। ছেলেকে প্রথম দেখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ছেলেকে বিবাহ করাবে, ওই মেয়ের মায়ের 14 গোষ্ঠীর খবর আগে নিবে। কিভাবে নিবে? ওই মেয়ের মায়ের কয়টা সন্তান, মেয়ের খালার কয়টা সন্তান, মেয়ের নানির কয়টা সন্তান, এই সন্তানগুলো আগে দেখবে। যদি দেখো যে মেয়ের নানির 14, 15টা বা 13টা, 12টা বা 7টা, 8টা সন্তান, তাহলে দেখবেন যেহেতু গাবি ভালো, তাহলে নিশ্চয়ই ফল কি হবে? এখানে কিন্তু টাকা উদ্দেশ্য না, এখানে বাচ্চা উদ্দেশ্য, যাতে মানে দুনিয়ার জমিনে মানুষের আবারটা কি থাকে? ঠিক থাকে। একটা মেয়ের যদি 5টা সন্তান হয়, তাহলে বুঝতে হবে ওই মেয়ের পেটের থেকে যে মেয়ে বের হয়েছে, তারও কি হওয়ার সম্ভাবনা? আমার কথাটা বুঝতে পারছেন? পরিষ্কার হাদিস। দ্বিতীয়ত দেখবে মেয়ে সুন্দর কিনা। কথাটা বোঝেন নাই? এখন বলবেন হুজুর, ধান কাটা নিয়ে আসলে লাড়ানো তো দরকার পড়ে। কথাটা বোঝেন নাই? অনেকে বলে না যে আমাদের ধান আমরা কেটে নিয়ে তুলে আসলাম, লাড়া ওখানে পড়ে থাক। মাঝে মধ্যে কিন্তু লাড়ারও দরকার লাগে। কথাটা বোঝেন নাই? নাড়া কর না কি কন আপনারা, আমি জানি না, লাগে না? নাড়াও কিন্তু দরকার লাগে। তারপরে দেখবে মেয়ের বাপের টাকা পয়সা, ঠিক আছে। তারপরে দেখবে মেয়ে আমল, তিনি পর্দাশীল কেনা। যদি পর্দাশীল হয়, সব কিছু বাদ, যদি সুন্দর আমলদার হয়, তাহলে মেয়ে যদি সুন্দরও না হয়, ওর সাথে বিয়ে দিয়ে দাও। যদি মেয়ে সুন্দরও না হয়, মেয়ের স্বভাব চরিত্র, সে যদি পর্দাশীলতা হয়, ধার্মিক হয়, তাহলে সুন্দর, টাকা পয়সা কিচ্ছু দেখতে হবে না। ওই মেয়ের সঙ্গে ছেলেকে কি করো? বিবাহ দিয়ে দাও। কারণ ওই মেয়ে যদি তোমার ঘরে আসে, তোমার ছেলেটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এটাই হচ্ছে হাদিসের ভাষা। আর এটাই হচ্ছে আল্লাহ তাআলা খুঁজতে বলছেন, রাসূলরা খুঁজতে বলছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবী কিন্তু বিবাহ করেছেন। কথাটা বোঝেন নাই? প্রত্যেকটা নবীর সুন্নাহ হচ্ছে বিবাহ করা। এখন একটা কারো যদি সমর্থ থাকে, তাহলে সমর্থ বলতে বোঝেন খালি ওই দুনিয়াবি সমর্থ নয়, নিজের ভিতরে নিজের যৌবনটাও তো ঠিক রাখতে হবে। কথাটা বোঝেন নাই? আপনার যদি যৌবক চাহিদা সেরকম থাকে, তাহলে আপনি দুটাও করতে পারবেন। কথাটা বোঝেন নাই? আপনি যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে 3টাও করতে পারবেন, 4টাও করতে পারবেন। যারা করতে পারবে না, তারা যেন একটাই করে। কথাটা বুঝতে পারছেন? আর বিবাহ সবার জন্য কিন্তু ফরজ নয়। কোনো জায়গায় ফরজ, কোনো জায়গায় ওয়াজিব, কোনো জায়গায় সুন্নাতে মুআক্কাদা। কথাটা বুঝতে পারছেন? কার জন্য ফরজ? যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ। আর যাদের সামর্থ্য নাই, তারা যেন রোজা রাখে। কি করে? রোজা রাখে। কারণ যখন একটা পুরুষ রোজা রাখে, তার মনের খায়েশ আল্লাহ তাআলা কমিয়ে দেয়। সুবহানাল্লাহ।
কথাটা খায়েশ মানে বোঝেন, আমরা এখানে যারা যুবক আছি তারা বুঝতে পারবো। আমাদের মনের যৌবিক যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যখন রোজা রাখি, কারণ রোজা রাখলে মানুষের শরীরের সমস্ত কিছু স্থির হয়ে যায়। কি হয়ে যায়? তাদের দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা যেন কি করে? রোজা রাখে। আর যাদের বিবাহ হয় না তারাও যেন রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করে তাড়াতাড়ি আমার বিবাহটা আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এখন থেকে কি দেখব না? টাকা। টাকা ডাজেন্ট নট ম্যাটার। কথাটা বুঝতে পারছেন? টাকা আসবে যাবে, এটা টাকার কাজ। কিন্তু আপনি ওই যে একটা কথা আছে, বুঝতে পারছেন? বলি, এই ছোট্ট একটা কথা বলি, যে মেয়ে দেখতে গিয়েছে, আপনার গভীর মনোযোগ দিয়ে শোনেন। মেয়ে দেখতে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে ঘটকে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে আপনার মেয়ে কি কি পারে? মেয়ের বাবা উত্তর দেওয়ার আগে ঘটক উত্তর দিচ্ছে যে সেলাই ফোড়ায় কাজে কামে দেখা লাগে। সেলাই ফোড়ায় কাজে কামে, কোরআন তেলাওয়াত, নামাজ কালামে দেখা লাগে। তো এখন ছেলের বাপ রাজি হয়ে গেছে, বুঝতে পারছেন? বিবাহ হয়ে গেছে। হওয়ার পরে প্রথম 6 মাস শ্বশুরকে ওজুর পানি আগে দেয়, শ্বশুরের সামনে গিয়ে নতুন বউ নামাজ পড়ে, ঠিক আছে? যখনই শ্বশুর নামাজের জন্য যায় তখনই শ্বশুরকে কি করে? ওজুর পানি এগিয়ে দেয়। এখন শ্বশুর মনে করতেছে, কিরে ঘটক তো সঠিক বলেছে, যে সেলাই ফোড়ায় কাজে কামে, কোরআন তেলাওয়াত, নামাজ কালামে দেখা লাগবে না। খুব সুন্দর একটা মেয়ে, মন থেকে দোয়া করে। 6 মাস যাওয়ার পরে যখন পুরাতন হয়ে গেছে, তখন ওজুর পানিও দেয় না, আব্বা বলে আর ডাকে না, নামাজও আর পড়ে না। সেলাই ফোড়া তো দূরের কথা। 6 মাস পরে শ্বশুরে যায় ওই ঘটকের সাথে দেখা বাজারে, ধরেন গুডন বাজার। তা এখন ঘটকে চা খাচ্ছে, ঘটকের কাজই একটা, বগলের তলে ছাতা দেখালি করে, আর খালি দেখা কার মেয়ে যুবতী সুন্দরী, বোঝে নাই? কোটকার ইয়া কোটে, এটা কিন্তু একটা সওয়াবের কাজ। কথাটা বোঝেন নাই? কিন্তু এখনকার যে ঘটকগুলো এরা সওয়াব পায় কত? এদিক থেকেও খায় 5,000, ওই দিক থেকেও খায় 5,000। ঘটক বিয়া দিলেই 10,000 থাকতে মাস্ট। কথাটা বোঝেন নাই? মাস্ট, এটা থাকতে হবে। ওরা আবার কি করে? ডিমান্ডের উপর 1000 টাকা নেয়, জানেন? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, 1000 টাকা নেয়। হ্যাঁ, সত্যি কথা, এটা বাস্তব। ঢাকাতে যারা আছেন, আমাদের এখানে দেখবেন, ঢাকাতে যে কসাইরা কুরবানির সময় গরু কাটে, ওরা কিন্তু 1000 টাকা নেয়। তো এই ঘটকগুলো কি করে? যৌতুকের উপর এরা টাকা নেয়। কথাটা বোঝেন নাই? তার মানে যৌতুক যদি হয় 1 লাখ, 1000 100, 10,000 টাকা। কথাটা বোঝেন নাই? তো এখন ঘটক যা বলতেছে, কিরে ঘটক, তুই যে বললি সেলাই ফোড়াই কাজে কামে, নামাজ কালাম, কোরআন তেলাওয়াতে দেখা লাগবে না। তখন ঘটক বলতেছে, তোমাকে তো আমি ঠিকই বলছি। কি বলছো? বলছে দেখা লাগবে না। বলছি তোমাকে দেখে দেখে করবে? বিয়ার 6 মাস আমাকে ওজুর পানি আগে দেয়, নামাজ পড়ে, এখন তো দেখি কিছুই করে না। তাই আমি কিছু তোমাকে তো আগেই বলছি দেখা লাগবে না, তোমাকে দেখে দেখে করবে না। কথাটা বুঝতে পারেন নাই? 6 মাস পরে নামাজ কালাম, কোরআন তেলাওয়াত কিচ্ছু নাই। ঘটক ধরছে, ঘটক বলতেছে, কিরে 6 মাস তো ঠিকই বললো, তো 6 মাস পরার পরে নাকি? তোমাকে আগে করে দেখা লাগবে না, তো তোমাকে দেখে দেখে পড়বে নাকি? তুমি কথার প্যাঁচও বোঝো না। তো এইরকম ভুল জানে কেউ করবেন না। বিবাহ একটা হালাল সম্পর্ক, এটা সারা জীবনের একটা খরিদ। এটা কিন্তু আলু পটলের সঙ্গে সম্পর্ক করলে হবে না। বাজারে গেলাম, একটা পটল কিনলাম, পচা হলো, ফেলে দিলাম। কিন্তু বিবাহ একটা হালাল সম্পর্ক, এটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। কথাটা বোঝেন নাই? আমি যখন আমার ঘরে ঢুকে, আমার স্ত্রী আমাকে সালাম দেয়। এখানে কয়জন আছে আপনার স্ত্রী সালাম দেয় বলেন তো? হ্যাঁ, সালাম মনে মনে কয় খালি আজকে ঘুরে আসো, কথাটা বোঝেন নাই? বুড়াক বলছিলাম গোসলের আগে গরুর একটা গাও ধোয়া দেয়, এই গরুর গাও আমার ধোয়ানো লাগতেছে, আজকে খালি জুম্মার থেকে আসবে, ওকে আজকে ছিলমো, মানে মনে মনে আপনার গালাতেই থাকে। এখন পানি খাওয়ার লাগছেন, বোঝেন নাই? ভীষণ উঠছে, যে কেবা নাম করছে, নাম করছে, আর মনে মনে বুড়া করছে, নাম করছে, বাড়ির যা দেখো বুড়ি আমার গেলাচ্ছে। কথাটা বোঝেন নাই? তা আমরা প্রত্যেকেই আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিব সুন্দর পাত্র দিকে। আর মেয়ের বাবারা যারা আছেন, তারা টাকা পয়সা সরকারি চাকরি দেখবেন না। ছেলে যদি নামাজি হয় বিয়ে দিয়ে দেবেন, কারণ রিজিকের মালিক কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা বন্ধ করো। আর একটা বিষয়,